আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই 12 তারিখের প্রকাশিত হয়েছে বিদেশি নায়িকা কেন পছন্দ সাকিবের, এবং এত বড় লেখা লিখেছেন আমার বন্ধু আলাউদ্দিন মজিদ ভাই। বিশাল লেখা লিখেছেন, সাকিব কেন বিদেশি নায়িকা পছন্দ করে। হ্যাঁ, এটা তো সবারই প্রশ্ন থাকতে পারে যে দেশে এত নায়িকা থাকতে কেন সাকিব বিদেশি নায়িকা পছন্দ করবে। দেশি নায়িকার হাত ধরে ঢাকাই ছবিতে অভিষেক এবং সাফল্য লাভে যে নায়ক সাকিব খান, এখন বিদেশি নায়িকা ছাড়া তিনি অভিনয় করতে চান না। সাকিব অপু ও সাকিব বুবলি জুটির অধ্যায় সমাপ্তির পর কয়েক বছর ধরে সাকিব বলতে গেলে প্রায় সব ছবিতেই বিদেশি নায়িকার সঙ্গে অভিনয় করেছেন, এবং বিদেশি নায়িকার সঙ্গে অভিনয়ের জন্য রীতিমতো তিনি শর্ত জুড়ে দেন পরিচালককে যে তার বিদেশি নায়িকা লাগবে। তার আগামী ছবি ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে তিনি নাকি চাইছেন তার বিপরীতে অভিনয় করুক কলকাতার ছোট পর্দার নায়িকা মধুমিতা সরকার। বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, কলকাতার আরেকটি ছবি যেটি নাকি যৌথ প্রযোজনায় নির্মিত হতে পারে শোনা যাচ্ছে, সে ছবিতে সাকিব আবার কলকাতার নায়িকা ইধিকাকেই চাচ্ছেন। সূত্র জানায় এই ছবিটি নির্মাণ হবে কলকাতার গুপ্ত ফিল্মসের ব্যানারে এবং নির্মাণ করবেন ওপার বাংলার নির্মাতা অভিজিৎ উরফে রানা। এতে সাকিব অভিনয় করবেন দুই ভাইয়ের চরিত্রে, মানে দ্বৈত চরিত্রে, ডাবল ক্যারেক্টারে। এছাড়া আরও কয়েকটি ছবিতে সাকিবের অভিনয়ের কথা চলছে। এসব ছবিতেও সাকিবের চাহিদা বিদেশি নায়িকা। 1999 সালে প্রথম মুক্তি পায় সাকিব অভিনীত সোহানুর রহমান শন পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিটি। এতে তার নায়িকা ছিলেন অভিনেত্রী মৌসুমীর বোন ইরিন জামান। এর আগে অবশ্য একই বছরে তিনি প্রথম চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ান আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় ছবির জন্য। এই ছবিতে নায়িকা ছিলেন নতুন মুখ কারিশমা শেখ। আবার বিতর্কিত নায়িকা হিসেবে আখ্যা পাওয়া মুনমুন, ময়ূরী, পলি সহ অনেকের সঙ্গে স্বেচ্ছায় কাজ করেছেন সাকিব খান। 2 দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রের অভিনয় করেছেন তিনি। শাবনূর, পপি, মৌসুমী, পূর্ণিমা, মানে তখনকার শীর্ষ নায়িকাদের সঙ্গেও কাজ করেছেন অভিনেত্রী জয়া আহসান, তিশা, ববি, বিদ্যা সিনহা মিমের সঙ্গে। এরপর অভিনয় করেছেন পূজা চেরির সঙ্গে। 2006 সালে এফআই মানিকের কোটি টাকার কাবিন ছবিতে জুটি বাঁধেন অপু বিশ্বাসের সাথে। ছবিটি বড় মাপের ব্যবসায়িক সফলতা পাওয়ার পর সাকিব একাধারে অপুর সঙ্গে বেশিরভাগ ছবিতে জুটি বেঁধে কাজ করেন। শোনা যায় তারা একসঙ্গে নাকি 70টি ছবিতে অভিনয় করেছেন। বিশাল, কিন্তু 70টা ছবিতে সাকিব অপু জুটি। এরপর অপুর সঙ্গে ব্যক্তিগত কারণে সম্পর্কের অবনতি হলে 2017 সালে তিনি অভিনয় শুরু করেন শবনম বুবলির সঙ্গে। এ জুটিও একাধারে বেশ কিছু ছবি উপহার দেন। একসময় বুবলির সঙ্গেও তার সম্পর্কের অবনতি হলে তিনি ঝুঁকে পড়েন বিদেশি নায়িকাদের প্রতি। এর প্রকৃষ্ট উদাহরণ হলো প্রিয়তমা এবং রাজকুমার ছবি দুটি। এই দুটি ছবিতে শবনম বুবলির সঙ্গে অভিনয়ের ঘোষণা থাকলেও অবনতির কারণে তিনি তাদেরকে বাদ দেন। এই ছবিতে বুবলির পরিবর্তে নেন যথাক্রমে কলকাতা টিভি সিরিয়ালের নায়িকা ইধিকা পাল ও হলিউডের এক্সট্রা শিল্পী কোর্টনি কফিকে। অবশ্য এর আগে 2017 সালে অপুর সঙ্গে সম্পর্ক টানপোড়েন শুরু হলে তিনি অভিনয় শুরু করেন কলকাতার শ্রাবন্তী, পাউলি দাম, শুভশ্রী, পায়েল, নুসরাত, সায়ন্তিকা সহ আর অনেকের সঙ্গে। 2009 সালে অবশ্য তিনি প্রথম কলকাতার নায়িকা স্বস্তিকার সঙ্গে অভিনয় করেন এফআই মানিকের সবার উপরে ছবিতে। 2021 সালে অভিনয় করেন কলকাতার সি গ্রেডের নায়িকা দর্শনা বণিকের সঙ্গে ওয়াজেদ আলী সুমনের অন্তরাত্মা ছবিতে। গত বছর মুক্তি পাওয়া রায়হান রাফির তুফান ছবিতে সাকিব নেচেছেন টলিউডের নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে। অন্যদিকে গত বছর মুক্তি পাওয়া অনন্য মামুনের দরদ ছবিতে তাকে দেখা যায় বলিউডের সি গ্রেডের নায়িকা সোনাল চৌহানের সঙ্গে জুটি বাঁধতে। এছাড়া মেহেদি হাসানের বরবাদ ছবিতে তিনি আইটেম গান করেছেন কলকাতার নায়িকা নুসরাতের সঙ্গে। এ ছবির নায়িকা ও কলকাতা সেই টিভি সিরিয়ালের ইধিকা পাল, যার সঙ্গে এর আগে সাকিব জুটি বেঁধেছিলেন প্রিয়তমা ছবিতে। ঢালিউড, টলিউড, বলিউড ও হলিউডের নায়িকার সঙ্গে কাজ করার পর এবার তিনি কাজ করতে চান পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে। তাহলে কি বাংলাদেশি অভিনেত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাকিব? এমন প্রশ্নের উকি দিচ্ছে সমালোচকদের মনে। এছাড়া পাকিস্তানের সিনেমার
নায়িকা ও ইন্ডাস্ট্রির এতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন শাকিব গত বছরে। ঢালিউড নায়িকাদের সঙ্গে অভিনয় করার পর বাংলাদেশি অভিনেত্রী বাদ দিয়ে পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কেন শাকিব খান অভিনয়ের ইচ্ছা পোষণ করলেন? তাহলে কি শাকিব খান বিদেশি নায়িকা প্রীতিতে ভুগছেন? সমালোচকরা এও বলছেন, আমাদের চলচ্চিত্র জগতে এখন নায়িকার কোনো অভাব নেই, কাজের অভাবে তারা প্রায় বেকার। এই অবস্থা দেখার পরও শাকিব কিভাবে বিদেশের নায়িকাদের অভিনয় করাতে চান? বহুদিন ধরেই অনেকের প্রশ্ন, দেশি নায়িকাদের কেন এড়িয়ে যাচ্ছেন শাকিব? অবশ্য এই প্রশ্নের জবাব তিনি দিলেন, আমি নিজে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না। মানে শাকিব খান দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছে না। যেহেতু আমি বছরে 2-3টি ছবি করি এবং আমার ছবিতে অনেক বেশি শিডিউল লাগে, তাই বাংলাদেশের নায়িকারা এত শিডিউল দিতে তারা পারেন না, এজন্য তাদের সাথে কাজ করা হয় না। তাদের কথায় আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে কমপক্ষে 1 দশকের বেশি সময় ধরে। এই অবস্থায় সব শিল্পী প্রায় বেকার জীবনযাপন করছেন। তিনি শাকিবের বলা দেশি নায়িকাদের শিডিউল না পাওয়া বিষয়টি একেবারে হাস্যকর। তবে শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার নিঃসন্দেহে, দেখতে সুন্দর, অভিনয়, নাচ, ফাইট সব দিকে কিন্তু এক্সপার্ট এবং অনেক সুপার হিট ছবি উপহার দিয়েছেন। আমরা শাকিবের মঙ্গল কামনা করছি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।